জীবন তখনই সহজ হবে বা এই জীবন তখনই সহজ হয়ে যেত যখন আমাদের জীবনে পরীক্ষা নেবার লোক কম, বরং আমাদেরকে বোঝানোর লোক বেশি থাকতো। তাহলে সত্যিই আমাদের সবার জীবনই খুব সহজ হয়ে যেত। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর দশম মাস, অক্টোবর মাস, পুজোর মাস আসতেই চলল। এই মাসে আমার সকল প্রিয় বৃষ রাশির দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন থাকবেন তা আপনাদেরকে আগে থেকে, মাস পড়বার আগে থেকে প্রত্যেকবারের ন্যায় এবারও তা কিন্তু জানিয়ে রাখবো। এই যে অক্টোবর মাস আসছে, এটিতে কেমন থাকবেন তা জানার জন্য আপনার নিজস্ব কুণ্ডলিতে যেখানে চন্দ্র বসে রয়েছে, মানে আপনি আপনার চার্টটিকে বের করুন আর দেখুন আপনার চার্টে চন্দ্র কোথায় বসে রয়েছে। সেখানে যেই নাম্বারটি লেখা রয়েছে সেটি আপনাদের রাশি। এবার সেই রাশি অনুযায়ী গোচরে এই যে 9টি গ্রহ তারা কে কোথায় বসেছে তার উপরে নির্ভর করবে যে অক্টোবর মাস আপনাদের কেমন যাবে। কারণ আমরা এতদিনে জেনে গিয়েছি যে আমাদের লাইফে যে সমস্ত ঘটনা, দুর্ঘটনা যাই ঘটুক না কেন, সেটি কিন্তু ঘটায় এই 9টি গ্রহই। তারা যখন যখন গোচরে যেরকম পজিশন পায়, আমাদের জীবনের পজিশনও কিন্তু ঠিক সেইভাবেই ঘুরতে থাকে। তাই একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর নবগ্রহের পরিস্থিতিটি নিজেরাই আপনারা একবার দেখে নিন। তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে যে আমি কি বলছি, আমি কেন বলছি। সমস্ত কিছু এখানে বিজ্ঞান, সমস্ত কিছু লজিক দিয়ে আপনাদেরকে বলা হচ্ছে। বৃষ রাশির ব্যক্তি, আপনারা বিগত কিছু সময় ধরেই শারীরিক কারণে এবং কিছুটা মানসিক কারণেও আপনারা কিন্তু ভুগছেন। এই মাসেও যারা সুগার পেশেন্ট রয়েছেন আপনারা কিন্তু ভুগবেন। আবার এই মাসে কিন্তু থাইরয়েড বা লিভারের কোনো প্রবলেম আসতে দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু অপারেশন পর্যন্ত হতে পারে। 9 অক্টোবর থেকে আস্তে আস্তে শারীরিক অবস্থান কিন্তু অনেকটা ভালো হবে। দেখুন, চিকিৎসা করবার জন্য আপনাদেরকে দূরে যেতে হতে পারে, আপনারা বাইরে যেতে পারেন বা অন্য কোনো স্টেটে গিয়েও আপনারা চিকিৎসা করাতে পারেন। খরচ কিন্তু হবে, ব্যয় আপনাদের হবে ঠিকই চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু সাকসেসফুল হবেন আপনারা চিকিৎসায়, কিন্তু সাকসেসফুল হতেও দেখা যাচ্ছে। 13 অক্টোবরের পর থেকে বেশি মাত্রায় ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনাদের স্ট্রং হয়ে যাবে। তখন থেকে আর কোনো বিশেষ অসুবিধা কিন্তু হতে দেখা যাবে না। শিক্ষার্থীরা যারা রয়েছেন আপনারা কিন্তু পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস থাকবেন। 17 অক্টোবরের পরে কোনো রকমের এক্সাম হলে, কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা হলে সেখানে কিন্তু আপনাদেরকে সফল হতে দেখা যাচ্ছে। তবে 17 অক্টোবরের আগে যদি কোনো সরকারি গভর্নমেন্টাল পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সফলতার হারটি বেশি দেখা যাবে। তবে হ্যাঁ, কিছু কনফিউশন আপনাদের মধ্যে থাকবে। তবে এবার অবিশ্বাসের মধ্যেও আপনারা বিশ্বাসকে খুঁজে পাবেন, আবার নিজেদের মধ্যে একটি শক্তিও আপনারা, বল আপনারা খুঁজে পাবেন। তবে যারা ডিপ নলেজ নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, শিক্ষা ক্ষেত্রে যে ডিসিশনটি আপনাদের নেওয়া উচিত সেই ডিসিশনই এবার আপনারা নেবেন। এই মাসে বিবাহর যোগ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, যারা অবিবাহিত রয়েছেন, যারা বিবাহ করতে ইচ্ছুক বা বিবাহের বয়স যাদের হয়ে গিয়েছে, বৃষ রাশির এরকম ব্যক্তিদের বিবাহের কথা পূর্ণরূপে বাড়িতে চলতে পারে বা বিবাহর সম্ভাবনাটি প্রবল আকারে দেখা যাচ্ছে। আপনাদের অভিভাবকরা ঠিক করুক, মানে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজই আপনারা করুন না কেন, দুক্ষেত্রেই একটু গৃহ থেকে বেশ দূরেই বিবাহ হতে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশির আপনাদের যারা লাভ পার্টনার রয়েছে তাদের মধ্যে এবার দেখবেন তারা কোথাও অতি মাত্রায় রাগ দেখাচ্ছে, কিন্তু ধৈর্য এবার কিন্তু আপনাদেরকেই ধরতে হবে। দেখুন, মিসকমিউনিকেশনের জায়গা তো তৈরি হবেই, এবার বেশি মাত্রায় আপনাকেই কিন্তু বুঝে চলতে হবে। বৃষ রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছে তাদের মধ্যে যারা হ্যাপি নন, যারা কোনো কারণে বিগত কাল থেকে বেশ দুশ্চিন্তায় আছেন নিজেদের বিবাহটিকে নিয়ে, বা একে অপরকে ছেড়ে রয়েছেন, একে অপরের থেকে দূরে রয়েছেন, সে যে কোনো পারপাসে হতে পারে, রাগারাগি করেও দূরে যেতে পারেন বা কাজের কারণেও আপনারা একে অপরকে ছেড়ে রয়েছেন। যে অবস্থাতেই হোক না কেন আবার সুযোগ পাবেন, একত্রে থাকার কিন্তু আপনারা সুযোগ পাবেন।
আর যাদের ঝামেলাটি, ঘরের ঝামেলাটি প্রায় কোর্ট পর্যন্ত চলে গিয়েছে, ডিভোর্স নেওয়ার অবস্থাতে যারা রয়েছেন তারা কিন্তু আবার নতুন করে একবার ভাববেন। নতুন করে আপনাদের মধ্যে ভাবনা উদয় হবে যে সংসারটিকে একবার হয়তো সুযোগ আপনাদের দেওয়া উচিত। যারা পিএইচডি করছেন, যারা এমফিল করছেন, এই মাসে আপনারা কোনো বুক বা কোনো জার্নাল, বিশেষ করে যারা হায়ার স্টাডি করছেন, আপনারা কোনো বুক বা জার্নাল কিন্তু ছাপাতে পারেন। এই মাসে সম্মান কিন্তু আপনারা কোনো কোথা থেকে কিন্তু পাবেন। অক্টোবর মাসে আপনারা ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করলে যথেষ্ট লাভও আপনারা পাবেন। অনেক না হওয়া কাজ যা আপনারা প্রায় ছেড়েই দিয়েছিলেন, আশাই ছেড়ে দিয়েছিলেন, যে ভাবছিলেন এটি আর আপনার দ্বারা হবেই না, সেই কাজটিকে আপনারা হতে দেখবেন। ভ্রমণ হবে, বিদেশ যাত্রা আপনারা করতে পারেন, গৃহে কোনো কাজ আপনারা করাতে পারেন, কোনো রেনোভেশন আপনারা করাতে পারেন, বা ব্যবসা বৃদ্ধি করবার জন্য আপনাদের কিন্তু ব্যয় হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন বা বিদেশে যারা থাকেন, যারা সেখান থেকে উপার্জন করেন, এদেরকে কিন্তু বেশি মাত্রায় এবার লাভ করতে দেখা যাচ্ছে। বিদেশে যাবার পথে যে সমস্ত বাধাগুলি আপনাদের ছিল সেগুলি কিন্তু এবার দূর হবে। আপনার মাতা পিতার স্বাস্থ্যের কারণে যে চিন্তা আপনাদের লেগেছিল সেটিও তো এবার কমবে। দেখুন, বাধা যে পুরোপুরি নির্মূল হয়ে যাবে, বিনা বাধাতে আপনারা এগিয়ে যাবেন তা নয়। বাধা থাকবে, কিন্তু আপনারা সেই বাধাকে অতিক্রম করে এবার কিন্তু এগোতেও পারবেন। নতুন কিছু কাজ, নতুন কিছু পথ আপনাদের সামনে আসবে, অর্থ বৃদ্ধির সহায়ক সেটি হবে এবং আর্থিকভাবে কিছু লাভ আপনারা এই সময় করবেন। দেখুন, কিছু প্রপার্টি সংক্রান্ত লাভও আপনাদের হবে। এমন কোনো ব্যক্তির সাথে আপনাদের এই সময় দেখা হবে যে আপনাদের সাহায্য করবে, যে আপনাদেরকে ভালো ভালো কিছু যুক্তি দেবে। আপনারা বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে বা জমি নিয়ে যে সমস্ত জিনিস নিয়ে সমস্যা দেখছিলেন, সেই সমস্ত জায়গা থেকে কোনো না কোনো ব্যক্তির সাহায্যে আপনারা কিন্তু রিলিফ পাবেন। আবার আপনাদের জীবনে যে সমস্ত নেগেটিভিটিগুলো চলছিল, সেটি যেখান থেকেই আসুক না কেন, সেই থেকেও আপনারা এবার রিলিফ পাবেন। কারো না কারো সাহায্যেই আপনারা কিন্তু এবার রিলিফ পাবেন। আর যারা জব করছেন তাদেরকে বলবো, তাদের কিন্তু ভালোই চলবে গোটা মাস। যারা পলিটিক্সে আছেন, আপনাদের কিন্তু পলিটিক্স কেরিয়ারে গ্রোথ আসতে দেখা যাচ্ছে। ব্যবসার অবস্থা 13 অক্টোবরের পর থেকে আরো বেশি করে ভালো হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, কথা বুঝে বলুন। আপনার তীব্র বাণী যাতে অন্য কোনো ব্যক্তির হৃদয়কে না আঘাত করে ফেলে, সেই দিকে খেয়াল রাখুন। সেই দিকে বিশেষ সাবধানতা আপনাদেরকে রাখতেই হবে। আর অবশ্যই উপায় এই মাসে আপনাদেরকে করতে হবে। শারীরিক অবস্থানকেও আপনাদেরকে ঠিক রাখতে হবে। তাই অবশ্যই হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ সকাল সকাল দান করুন এবং প্রত্যেকদিন নিজের স্নানের জলে একটুখানি দই দিন এবং দইয়ের একটি তিলক আপনারা নিজেদের কপালে দিন। অবশ্যই এর থেকে আপনারা নিজেদের জীবনের পথে আসা যত বাধা বিপদ সেগুলোকে কিন্তু কাটতে খুব সহজ হয়ে যাবে এই উপায়গুলির মাধ্যমে। নমস্কার।